আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। কেমন আছেন ভিউয়ার্স? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। আমি নিয়ে এসেছি আপনাদের জন্য আরবি ভাষা শিক্ষা। খুব সহজভাবে শিখতে চাইলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। তো সবার প্রথমে বলতে চাই, আরবি ভাষা শিক্ষা আরবি ভাষা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আর আপনারা খুব সহকারে ধৈর্য সহকারে পুরো ভিডিওটা দেখুন। কেউ অস্থির হবেন না, বোঝার চেষ্টা করুন, স্ক্রিনশট মারবেন না। বারবার ভিডিওটা দেখুন, বুঝুন। আল্লাহর রহমতে ইনশাআল্লাহ অতি শীঘ্রই আপনি শিখে যাবেন। এখানে প্রথমে আছে গ্যাস। আরবিতে ওরা বলে গ্যাস, আর আমাদের বাংলাদেশে বলে গ্যাস। গ্যাস অর্থ গ্যাস, এরকম করে বারবার পড়বেন। গ্যাস 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 গ্যাস। তারপর দেওয়া আছে সিলিন্ডার সিলিন্ডার। তারপরে দেওয়া আছে নার, আগুন। নার অর্থ আগুন, নার। আপনাকে বলতে পারে সকল নার কি, আগুন জ্বালাও আগুন জ্বালাও। তারপরে হচ্ছে সাবুন সাবুন। সাবুন অর্থ সাবান। আমাদের যেই সাবান বলি বাংলাদেশে, সাবান, ওই সাবুন ওরা বলে সাবুন, আমরা বলি সাবান। তারপরে আগ্রাত বা সামান। আগ্রাত অর্থ মালামাল বা জিনিসপত্র, সামান অর্থ মালামাল জিনিসপত্র। আপনাকে বলতে পারে নাসির তাল, শুভ সাইয়ারা, দাখেল ফি সাবান আগ্রাত। কি, নাসির আসো, দেখো সাইয়ারার ভিতরে মালামাল আছে বা জিনিসপত্র আছে। শিলিন্তা, নেও তুমি। ওকে, এরকমভাবে ওরা বলতে পারে। তারপরে দেওয়া আছে গিদর। গিদর অর্থ পাত্র বা পাতিল। আর কোনো জায়গায় আঞ্চলিক ভাষায় ডেক্সি, এরকম ধরনের কথাও বলে। তারপরে দেওয়া আছে গাতা। গাতা অর্থ ঢাকনা। আবার আমাদের আঞ্চলিক ভাষায় হরা বলে, আবার বিভিন্ন অঞ্চলে বিভিন্ন রকমের ভাষা বলে। তো এরকমভাবে বারবার পড়ুন। অতএব খাতায় লিখে রাখুন। খাতায় লেখার সময় না হলে আপনি ভিডিওটা চালু দিয়ে রাখুন, হেডফোন কানে লাগিয়ে আপনি সুন্দর করে শুনতে থাকুন, মনোযোগ সহকারে শুনতে থাকুন। শুনুন, বারবার শুনুন। একবার পারছেন না, মনে থাকছে না, আবার শুনুন। এরকমভাবে বারবার শুনুন। তো আপনি সিলিন্ডার দিয়ে আরেকটা বাক্য রচনা করা যায় যে রহিম সিলিন্ডার বাররা রাখাব সিলিন্ডার, এরকম করে বলতে পারে। তো কি, তুমি সিলিন্ডারটা বাহিরে রাখো, গ্যাস বাররা রাখা, গ্যাসটা বাহিরে রাখো, এরকম করে বলতে পারে। তারপরে গাতা, ওয়েন গাতা, কোথায় গাতা, কোথায় ঢাকনা, এরকম বলতে পারে। তো আপনাকে বুঝতে হবে। বা বলতে পারে গাতা ওয়েন, ওরা আগে পরে এটা বলতে পারে, তো আপনিও বুঝতে পারবেন। আপনিও জিজ্ঞাসা করতে পারেন মুদির ওয়েন গাতা, বস কোথায় ঢাকনা, এরকমভাবে বলতে পারেন। তারপরে দেওয়া আছে বাসল। বাসল পেঁয়াজ। আমাদের দেশে যেটাকে পেঁয়াজ বলি, এদেশে ওটাকে বাসল বলে। তো বাসল পেঁয়াজ। তারপরে টমাটো। টমাটো
টমাটো অর্থ টমেটো। টমেটো টমেটো বললেও বুঝবে, কিন্তু অতটা বুঝবে না, কিন্তু ওরা একটু অন্যরকমভাবে বলে, কিন্তু আমাদের মতনই আসে। যেমন মনে হয় ওরা মূর্খর মতন বলতেছে, কইতেও পারে না। আমি প্রথম প্রথম এরকমই ভাবছিলাম, তখন শুনতে শুনতে অভ্যস্ত হয়েছি। আরে পরে দেখি যে না, এই টমাটো অর্থ এই টমেটো। এই আল্লাহ। তো তারপরে দেওয়া আছে জিনজাবিল। জিনজাবিল জিনজাবিল অর্থ আদা। জিনজাবিল আদা, এরকম করে বারবার পড়বেন বা মনোযোগ সহকারে শুনবেন। জিনজাবিল আদা, জিনজাবিল আদা। আর সর্বপ্রথম খেয়াল রাখবেন, সৌদিদের কোনো সময় ভয় পাবেন না, শর্মাবেন না। বাঙালি আছে, আপনার সাদিক আছে, ওর সাথে ট্রাই করুন, বারবার ট্রাই করুন। আপনার মনে করেন যে আকু যাই হোক, আপনি দেশে ফোন দিছেন, ও সৌদি আরব ছিল বা ও আরও আরবি ভাষা জানে, ওর সাথে আরবিতে কিছুটা কথা বলুন। আপনারও ভালো লাগবে, ওরও ভালো লাগবে, আপনারও চর্চা হবে। ওকে, মনে করে 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 আস্তে আস্তে করুন। আস্তে আস্তে করতে করতেই আপনার মনোযোগ বেড়ে যাবে, আপনি পারবেন, অতি শীঘ্রই পারবেন। তারপরে কি, সোম। সোম অর্থ রসুন। আমরা যেটাকে সোম বলি, ওরা রসুন বলে। তারপরে দেওয়া আছে মিলহা। মিলহা মিলহা অর্থ লবণ। মিলহা লবণ। তো আপনাকে বলতে পারে যে জিব মিলহা, দাও মিলহা, লবণ দাও। আতি মিলহা, লবণ দাও। আতি অর্থ দাও, এরকম বলতে পারে। তো এইরকমভাবে বললে আপনারা এটার উত্তর দেবেন। তারপরে আপনারা মনোযোগ সহকারে ভিডিওটা পুরোটা দেখুন, স্কিপ করুন না, টেনে টুনে দেখুন না, সুন্দরভাবে মনোযোগ সহকারে দেখুন, অতএব কথাগুলো সুন্দরভাবে শুনুন। তারপরে এখানে দেওয়া আছে কি, বাহারাত। বাহারাত অর্থ মশলা। বাহারাত মশলা। যে আপনাকে বলতে পারে, নাসির তাল এদিকে আসো, নাসির তুমি এদিকে আসো। তা আপনি গেলেন, আপনাকে জিজ্ঞেস করতে পারে বাহারাত ফি, মশলা আছে? আপনি বলতে পারেন যে এস বাহারাত, কি মশলা? তখন ওরা বলতে পারে যে কামুন, হিল, এরকম ওরা বলতে পারে। কুরকুম, কুরকুম অর্থ হলুদের গুঁড়া। তো এরকম ওরা বলতে পারে। তো আপনি সুন্দর করে সাজিয়ে বলবেন। তারপরে দেওয়া আছে কি, কামুন। কামুন জিরা, এগুলো তো বললামই। কামুন জিরা, কামুন জিরা, এরকম করে বারবার বলুন, কামুন জিরা। তারপরে দেওয়া আছে হিল, এলাচ। হিল অর্থ এলাচ। আর পাক বসাইছে, তো আপনাকে বলতে পারে রাহিম, বা যে কোনো একটা নাম ধরে বলতে পারে, আপনার যে নাম সেই নাম ধরে বলতে পারে যে আতি হিল। আতি অর্থ দাও, জীব অর্থ দাও। বা পাক শাক শেষ হয়ে গেল, এখন এখানে রয়েছে শিল হিল, শিল বাহারাত, শিল কুল্লু বাহারাত, সব মশলা নাও। ওকে, উঠাও, নাও। শিল অর্থ উঠাও, নাও, এটাই বোঝায়। তারপরে দেওয়া আছে বাতাতুস। বাতাতুস অর্থ আলু। বাতাতুস আলু। তারপরে দেওয়া আছে ফিলফিল। ফিলফিল অর্থ মরিচ। আপনি ফিলফিল, এখানে শুধু ফিলফিল মরিচ, এটা শুধু মরিচের বেলা। এখানে ফিলফিল অনেক রকমের আছে। ফিলফিল আখদার। ফিলফিল আখদার হচ্ছে যেটাকে সবুজ কালার, কাঁচা কাঁচা মরিচ বলি যেটাকে আমরা, যেই মরিচটাকে কাঁচা মরিচ বলি, ওটাকে বলে কি, ফিলফিল আখদার। তারপরে ফিলফিল কুরকুম। কুরকুম, ফিলফিল কুরকুম, ওটাকে বলা হয় লাল মরিচ। আবার আখদার কাবির মরিচ আছে, কাবির মানে বড়, কাবির অর্থ বড়। তো ওরা বলতে পারে ফিলফিল আখদার কাবির আতি, কাবির জীব আর কি, বড়টা দাও, ছোটটা দাও,
এরকম আবার সাগিরও বলতে পারে। সাগির হলে ওই ফিল শুধু ফিল বলে মাঝে মধ্যে আর কি, এক এক ভাষায় এরকম, বুঝেন না? ধরে নেন আমার যে পাকায় সে শুধু ফিল দিয়ে আমার এটাই বোঝায়, ছোটো মরিচটাকে। তো এরকমভাবে সবসময় খেয়াল করবেন। তো আজকে এই পর্যন্তই। পুরো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবেন। যদি কোনো সমস্যা হয়ে থাকে, কোনো ভাষার সমস্যা থাকে, কোনো ভাষা জানার ইচ্ছা থাকে, কোনো ভাষা শেখার ইচ্ছা থাকে, যে আমি এই শব্দটা পারছি না, এই শব্দটা বুঝছি না, আপনি কি করতে পারেন? আপনি আমাকে কমেন্টের মাধ্যমে জানাইতে পারেন যে ভাই আমি এই ভাষাটা বুঝছি না, এই ভাষাটার অর্থটা কী, বা এর অর্থ এটা কী। ইনশাল্লাহ 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 আমি চেষ্টা করব ওই ধরনের ভিডিও নিয়ে আসতে, আপনার ওই সমস্যার সমাধান করতে, ইনশাল্লাহ। তো ভালো থাকবেন, আর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, আর অল বাটনে ক্লিক করে রাখেন